নমস্কার, জার্নি উইথ না কিচেন থেকে সকলকে স্বাগত। আমি আজ রান্না করব নোনা ইলিশের পাতুরি। এই পাতুরিটা করতে আমার প্রথমে লাগবে, এখানে আমি রেখেছি কয়েকটা চাল কুমড়ো পাতা, হাফ বাটি পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, আর আছে এখানে নোনা ইলিশ, এখানে আছে শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা। চাল কুমড়ো পাতাগুলিতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে মেখে রাখবো। লবণটা দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। লবণটা দিয়ে মাখলে পাতাগুলো একদম নরম হয়ে যাবে আর ভেঙে যাবে না। দশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। নোনা ইলিশটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এই নোনা ইলিশের পাতুরিটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখন একটু হালকা নেড়ে ছেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটাটা দিলে এই পাতুরিটা খেতে খুবই ভালো লাগে। এখানে 1.5 চামচ মতো শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি। পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এই পাতুরির মশলাটা তৈরি করার জন্য আমি একটু পরিমাণও জল দেব না, জল ছাড়াই আমি মশলাটাকে তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি একটু শুকনো করে কষিয়ে নেব। এই পাতুরিটা রান্না করতে মশলা তেমন কিছুই লাগে না, হালকা মশলা দিয়ে আমি রান্নাটা করব। মশলা বেশি করলে আসল নোনার গন্ধটাই চলে যাবে। মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মশলাটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। দশ মিনিট পর পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি পাতুরিগুলি তৈরি করে নেব। পাতাগুলো আমি বসিয়ে পাতুরিগুলিকে আমি তৈরি করে নেব। পাতাগুলি একদমই ছোট, তাই আমি 2টো করে পাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি প্রথমে দিয়ে দেব একটু মশলা, তারপরে এই মশলার উপরে দিয়ে দেব এক টুকরো নোনা, তারপর আমি আবার দিয়ে দেব মশলা। এরকমভাবে আমি পাতুরিগুলিকে তৈরি করে নেব। আমি আরও একটা পাতুরি তৈরি করে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি আমি একটু মশলা, তার উপর আমি দিয়ে দেব এক টুকরো নোনা, আবার আমি দিয়ে দিচ্ছি মশলা। এরকমভাবে সবগুলি পাতুরি আমি তৈরি করে নেব। এরকমভাবে সবগুলি পাতুরি আমি তৈরি করে নেব। সবগুলি পাতুরি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটা হালকা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা, আর দিয়ে দেব
অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে হালকা একটা পেস্ট আমি তৈরি করে নেব। লবণ আমি দেব না, কারণ লবণ দেওয়াই ছিল। পাতাটা যাতে খুলে না যায়, তাই আমি একদম হালকা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। এই পাতুরিটা করতে তেল কিন্তু বেশি লাগে না, একদম কম তেলেই হয়ে যায়। গরম হয়ে গেছে, আমি এখন পাতলা ব্যাটারে পাতুরিগুলিকে চুবিয়ে তারপর আমি তেলে দিয়ে দিচ্ছি। সবগুলি পাতুরি আমি একসাথেই দিয়ে দেব। এবার আমি হালকা আছে পাতুরিগুলিকে ভেজে নেব। আঁচটাকে একদম কমিয়ে রেখেছি। এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে আরেক পিঠ দিয়ে দেবো। পাতুরিগুলিকে আমি এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি পাতুরিগুলিকে উল্টিয়ে দেব। এরকম হালকা আছে আমি পাতুরিগুলিকে ভেজে নেব। পাতুরিগুলি আমার রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। আমার এই নোনার পাতুরি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ রান্নাটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসব। আমি একটা পাতুরিকে এবার খুলে দেখিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে।